মটন কষা আমাদের বাঙালিদের কাছে একটা খুব প্রিয় রেসিপি। অনেকে অনেক রকমভাবে এই রেসিপিটা করে থাকেন, কিন্তু আমি এখানে আপনাদের একদম সহজ পদ্ধতিতে আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটা করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি মটন কষা। তাহলে মটন কষা বানানোর জন্য আমি সবার প্রথম এখানে 1.5 কেজি মতো পাঁঠার মাংস নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন এই পাঁঠার মাংসের পিসগুলো যেন একটু চর্বি সহ হয়। এবার এই মাংসগুলো আমি ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য হলুদ, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। দেখতেই পাচ্ছেন একদম ঘরোয়া উপকরণ। এবার দিয়ে দেবো সামান্য আদা রসুন আর লঙ্কা বাটা। আমি 3টেকে একই সাথে বেটে রেখেছিলাম। এবার সামান্য সর্ষের তেল দিয়ে আমি এটাকে খুব ভালো করে একবার মেখে নেব। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, আপনারা যখন মাটনটা ম্যারিনেট করবেন সেই সময় একটু হাতে প্রেসার দিয়ে ম্যারিনেট করবেন। মানে মাংসগুলো ঠিক এইভাবে যদি ভালো করে ম্যারিনেশনটা লাগিয়ে দেওয়া যায়, তাহলে এই প্রিকুক ম্যারিনেশনটা বেশ অনেকটাই এফেক্টিভ হয়। এবার ঢাকা দিয়ে মিনিমাম 1 ঘন্টা মতো আপনাদের এটাকে রেখে দিতে হবে, তাহলে কিন্তু এটার বেস্ট রেজাল্টটা পাওয়া যাবে। এবার মটন কষার জন্য একটা খুব সিম্পল মশলা আমাদের বানিয়ে নিতে হবে, আর সেটা কিভাবে ইউজ করতে হবে সেটাও আমি আপনাদের জানাবো। তাহলে এই মশলাটা বানানোর জন্য আমাদের লাগছে 4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি, 5টা এলাচ, 1 চা চামচ মতো গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, আর 1 চা চামচ মতো গোটা গোলমরিচ। আর সবশেষে আমি ব্যবহার করব শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাগুলোকে আমি অলরেডি ডিসিড করে নিয়েছি, বা অলরেডি এর বীজগুলো বের করে নিয়েছি, কারণ এই শুকনো লঙ্কাগুলো আমি রঙের জন্য ব্যবহার করছি, ঝালের জন্য নয়। এবার এই গোটা মশলাগুলোকে আমি শুকনো খোলায় একটু ভালো করে একবার ভেজে নেব। দেখতেই পাচ্ছেন একদম ঘরোয়া উপকরণ, আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। ভাজা হয়ে গেলে আমি এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি, তারপর একটু ঠান্ডা করে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি প্রায় 3 চা চামচ মতো টক দই। এবার যে গোটা ভাজা মশলাটা আমরা মিক্সিতে পাউডার করেছিলাম, তার প্রায় 2 চামচ মতো আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। তারপর সামান্য জল দিয়ে এটাকে খুব ভালো করে একবার আমাদের মিশিয়ে নিতে হবে। আর মেশানোর পরে প্রায় 15 থেকে 20 মিনিট মতো আপনাদের এটাকে রেখে দিতে হবে। এবার ফাইনালি আমি মটন কষাটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম হলেই আমি তাতে দিয়ে দেবো তেজপাতা, আর তার সাথে দিয়ে দেবো পাতলা করে কাটা পেঁয়াজ। এই মটন কষাটা আপনাদের কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে, কারণ পেঁয়াজগুলো ভাজতে বেশ অনেকক্ষণ টাইম লাগে। প্রায় 10 থেকে 15 মিনিট আপনাদের এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আর এই পেঁয়াজ ভাজার প্রসেসটা একটু ফাস্ট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুন দেওয়ার কারণে পেঁয়াজের জলটা ছেড়ে দেয়, আর এটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। যখনই দেখবেন পেঁয়াজটা থেকে জলটা বেরিয়ে গেছে, ঠিক সেই সময় আমাদের এখানে দিয়ে দিতে হবে খুব সামান্য চিনি। এখানে চিনি দেওয়ার কারণ মিষ্টি হওয়ার জন্য নয়, যাতে পেঁয়াজের কালারটা আরও সুন্দর হয়, সেই জন্য এখানে চিনিটা দিয়ে দিচ্ছি। যখনই দেখবেন পেঁয়াজটা এরকম লাল হয়ে ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন আর লঙ্কা বাটা। আর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে ব্যবহার করব মাত্র 2টো মশলা। প্রথমে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দ্বিতীয়ত খুব সামান্য হলুদ। আরেকবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা মাটনগুলো। আচ্ছা, এবার বলে রাখি, আপনারা চাইলে এটাকে দুভাবে করে নিতে পারেন। আচ্ছা, প্রথমত ঠিক এইভাবে কষিয়ে, আর দ্বিতীয়ত আপনারা প্রেশার কুকারেও এটাকে সিটি মেরে নিতে পারেন। ঠিক কোন সময় আপনাদের প্রেশার কুকারে দিতে হবে সেটাও আমি আপনাদের জানাবো। তার আগে এই মাটনটাকে আপনাদের প্রায় 5 থেকে 7 মিনিট খুব ভালো করে একবার কষিয়ে নিতে হবে। যখনই দেখবেন এই মাটনটা থেকে আস্তে আস্তে তেলটা ছাড়া শুরু হচ্ছে, সেই সময় আমাদের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আর এখানে আপনাদের এই জলের ব্যবহারটা কিন্তু একটু আলাদাভাবে করতে হবে। একেবারেই পুরো জলটা দিয়ে দেবেন না, অল্প জল দেবেন, তারপর একবার খুব ভালো করে কষিয়ে নেবেন।
যখনই দেখবেন জলটা থেকে তেলটা ছাড়া শুরু হচ্ছে, ঠিক সেই সময় আরেকবার আপনারা জল দিয়ে দেবেন। আর এই প্রসেসটা আপনারা প্রায় 3 থেকে 4 বার কন্টিনিউ করবেন। এটা করার কারণ হচ্ছে এই যে পেঁয়াজগুলো দেখছেন সেগুলো এরকম বারবার জল দিয়ে করলে খুব তাড়াতাড়ি গলে যায় আর এই মাটন কষার গ্রেভিটা খুব স্মুথ হয়। আশা করি এই টিপসগুলো আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে। আর যারা প্রেসার কুকারে করে নিতে চান তাদের জন্য বলে রাখি, এই জল দেওয়ার প্রসেসটা আপনাদের মিনিমাম 2 বার হলেও করতে হবে। মানে 20 থেকে 25 মিনিট আপনাদের কিন্তু এটাকে ভালো করে একবার কুক করেই নিতে হবে। তারপর প্রেসার কুকারে দিয়ে 3 থেকে 4টে সিটি আপনাদের মেরে নিতে হবে। আর যারা আমার মতো একদম প্রপার কষিয়ে রান্না করতে চান তাদের জন্য সময় লেগে যাবে প্রায় 50 থেকে 1 ঘন্টা। আমার প্রায় সময় লেগেছে 1 ঘন্টা মতো বারবার এরকম জল দিয়ে মাংসটাকে কষিয়ে নেওয়ার জন্য। তারপর দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে। মাটনটা প্রায় 90% মতো কুক হয়ে গেছে। আর ঠিক এই সময় আমাদের দিয়ে দিতে হবে দই মেশানো মশলাটা। দইটা দেওয়ার পরে প্রায় আরও 10 থেকে 15 মিনিট আপনাদের এটাকে কুক করে নিতে হবে। তাহলেই আমাদের মাটন কষা কিন্তু একদম রেডি। আর সবশেষে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য গরম মশলা, আর যদি হাতের কাছে একটু ধনেপাতা থাকে তাহলে সামান্য ধনেপাতা। তাহলে আপনারা নিশ্চয়ই দেখলেন যে কত সহজে আর কত কম উপকরণ দিয়ে এই মাটন কষাটা বাড়িতে তৈরি করে নেওয়া যায়। এবার একবার ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন মাটন কষা। আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা রিকোয়েস্ট রইল, এই রেসিপিটাকে একটা লাইক করে দেবেন। আর অতি অবশ্যই আপনাদের ফিডব্যাক কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আমি কিন্তু সব ফিডব্যাকের আপনাদের অ্যান্সার দিই। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।